ভালো করে মুছো। বাবা বুঝতেছি। ওকারে তোর আমি একটা কথা কইবার চাই। ও খোকা, বলো না, শুনতেছি তো। বৌমা কইছে তোর মায়ের নাকি গলা ধাক্কা দিয়ে বাড়ছে, বাইক করে দিয়ে। মা হয়তো ওইরকম অন্যায় কাজ করেছে, এর জন্যই হাত তুলতে চেয়েছে। তুই কি করছো বাবা? তোর মায় যদি হাজার অন্যায় ও কইরা থাকে, তোর বউ গলা ধাক্কা দিয়ে বাইক করে দেবো কেন? তুই তার সন্তান না? তুই আমার সন্তান না? তোর বউকে এই কথা কইতে পারে, এটা একটা গুনাহ কাজ না? বাহ বাহ, মানে এখানে বসে বসে ছেলের কানে আমার নামে বলে বলে কান ভারী করা হচ্ছে, তাই না? দেখেন বাবা, আমি একটা কথা আপনাকে ক্লিয়ার করে বলে দিলাম, নেক্সট টাইম যদি এমন কিছু রাকিবের কানে বলা হয়েছে না, তাহলে কিন্তু আপনার গায়ে হাত তুলতো না আমি ন্যূনতম দ্বিধাবোধ করবো না। তুই কি করে বাবা? তোর সামনে তোর বউ আমার থাপ্পড় মারতে চায়। ও বুঝতে পারছি, শেষ মাসে তুই তোর বউরে দিয়া আমারে অপমান করে বাড়ি থেকে ভাই ফিরে দিবার চায়। আচ্ছা, তুমি কি চুপ করবে? তোমরা এসব না করলেই তো পারো। আর শোনো, আমার এই বাসায় থাকতে হলে আমার ওয়াইফ যেভাবে বলবে, আমি যেভাবে বলবো, ওইভাবেই তোমাদেরকে থাকতে হবে। যাও যাও এখান থেকে। ঠিক আছে বাসা, ঠিক আছে, তুই যেমনি কর ঠিক আছে। খোকার মা, আমরা মনে হয় পাপ করছি। কি আর হইলো? তোমার পোলায় যেই কথা কইছে তাতে এই বাড়িতে থাকুন যাবো না। তারপর তোমার পোলার বউ তোমার যে অপমান করছে, গেদি ধাক্কা দিয়ে বাইক করে দিবা চাইছে। হ্যাঁ, আর আমার কি কইছে জানো? আমারে কইছে আমারে গায়ে হাত তোলার লেগে সে হাত উড়াইছে। এই বিচার আমি পোলারে দিলাম। পোলাই কি কইছে জানো? পোলাই কইছে বোর কথা শুই না, যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে থাকেন, নাহলে চলে যান। এত বছর মাস্টারি কইরা আজকে পোলার কাছে অপমান হইতে হইলো। আমার তো এখন বয়স হয়ে গেছে গা, এখন তো আর কেউ আমার কাছে প্রাইভেট পড়তে আইবো না। তবে কি করতে হইব? ওই যে পোলায় এক কাম ধরাই দিছে না, জুতা পালিশ শিখাইছে, ওই ওই কাম করতে হইব। চলো আমরা এই বাড়িতে যাইগা, আর যাইবার সময় ওই যে জুতা পালিশের ওগুলো রয়ে যাই, এই ড্যাম কো শেষ সম্ভব। বলে তুই কান্দিস না, তোর আমি না খাওয়াই মানুষ না। আমি যদি বাচ্চা থাকি, তুইও বাচ্চা থাকি। আমার পোলার বোর কাছে আর পোলার কাছে অপমান হইতে পারব না। আমি তো না খেয়ে তার জন্য কাঁদি না, আমি কান্দি এই বুড়ো বয়সে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যাইতে দেবো। চলেন, আমারও না এই বাড়িতে থাকতে আর ইচ্ছা করে না, নিঃশ্বাস বন্ধ হয়ে, চলেন আমরা চলে যাই। ঠিক আছে, চলো। ঠিকই কইছো, সম্মান থাকছে আমি চলে যাই। আচ্ছা শোনো, আজকে তো রিংটা কিনবো, নেক্সট মান্থে কিন্তু আমাকে খুব সুন্দর একটা নেকলেস কিনে দিতে হবে। অবশ্যই, কেন না? খোকা, তোর মা আর আমি দুজন এই বাড়ির থেকে চলে যেতেছি। তোর কাছে তো জীবনে কিছু চাই নাই, একটা জিনিস আমি চাই, আমার লাগ এই যে জুতার কালি আর এই ব্রাশটা আমি নিয়ে যাও। যাও, ঠিক আছে, কিন্তু এই ব্রাশ, ক্রিম এগুলো দিয়ে কি করবে? এটা দিয়ে কি করো? তোর মায়ের নিয়ে তো আমি চাইতেছি, আমি তো একটা কিছু করে খাইতে দিব। ছিলাম স্কুল মাস্টার, তুই তো আমার জুতার কালিওয়ালা পলিশালা বানাইতেছ,
এইটাই আমার এখন জীবনের শেষ সম্পদ, এটা নেই বাবা। ঢং জানি কোথাকার যত সব। এই তোমার মা বাবাকে বলো এক্ষুনি এখান থেকে বের হয়ে যেতে। রাকিব, আমরা তো চলে যাইতেছি, তো যাওয়ার আগে দুইটা কথা কয়ে যাই। আমরা যদি চলে যাই, আমাকেও চলে যাওয়ার তোকেও কিছু যাইবো আইবো না। তো যেদিন তোরা বাপ মা হবি সেদিন আমাকে কষ্টটা বুঝতে পারবি। আল্লাহর কাছে দোয়া করি আমাকে মতো এই দিন যেন তোর দেখতে না হয়। তাই চলো, এখানে দাঁড়াই থেকে কোনো লাভ নেই, আমরা আমার বন্ধুতে চলে যাই। চলো আসো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, যেখানে ইচ্ছে সেখানে যান, এতে কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে যে আপনার হাতে সোনার বালা, সোনার কানের দুল, আংটি, এই সব কিছু না এখানে সুন্দর মতো খুলে রেখেছেন, কারণ এগুলো না আপনার না, হ্যাঁ আপনার ছেলে আপনাকে কিনে দিয়েছে, তাই এগুলো নিয়ে যাওয়ার কোনো যোগ্যতা আপনার নাই। এখানে খুলুন, খুলুন বলছে। দিয়ে দাও, এখন লাগবো না, যেখানে আমগো পুলাই আমগো না, সেখানে নিজে কি করবা? থ্যাংক গড আপদ দুইটা বাসা থেকে বের হয়েছে। এখন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাড়িতে আমি থাকতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার এই অবস্থা কেন স্যার? আপনি বুট পলিশ করতেছেন এই ফুটপাতে বসে স্যার, বিষয়টা কি স্যার? স্যার আমরা চিনেন নাই স্যার। কেডা বাবা, তোমার তো আমি চিনলাম না। স্যার আমি রুমি স্যার, আপনার ছাত্র স্যার। 1995 সালে স্যার আপনার স্কুল থেকে আমি এসএসসি পাস করছিলাম, তারপর পাস করে ঢাকায় এসে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন আমি কোম্পানি দিছি স্যার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। স্যার আপনি এইখানে কেন স্যার? আমি এরপরে গ্রামে যাই না, এই জন্য আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই স্যার। বাট আপনি এইখানে কেন স্যার, ফুটপাতে কেন স্যার? স্যার আমার প্রাণের স্যার, আমার স্যার কেন রাস্তায় ফুটপাতে এই বুট পলিশের কাজ করবে স্যার? বাবা, আমার একটা কোলাঙ্গান সন্তান আছে, এই কোলাঙ্গান সন্তান বাবার আর মায়ের বাড়িতে বাইকে দিতেছে। আমার জীবনে আমি এত স্টুডেন্টদের লেখাপড়া শিখে মানুষ করছি, কিন্তু আমার গর্বে আমার পোলা সে মানুষ নাই, সে বাবা মায়ের দিচ্ছে। স্যার আপনার সাথে এত কিছু ঘটে গেছে স্যার। আপনি একজন মুক্তিযোদ্ধা, একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর স্যার। আপনার সাথে আপনার সন্তান এরকম করছে স্যার? এরকম কুলাঙ্গার এবং পাষণ্ড সন্তান আমি দেখতে চাই স্যার। স্যার না করবেন না স্যার, স্যার না করবেন না। আমি যাবো না, ওরা একটা অমানুষ, অমানুষের বাড়িতে আমি যাবো না। আমি সহ্য করতে পারতেছি না, ওরা যত পাষণ্ড হোক, যত কিছু হোক, আমি দেখতে চাই স্যার। স্যার আপনি উঠেন স্যার, আপনার এই ধরনের কাজ করা লাগবে না স্যার, আপনি উঠেন স্যার। স্যার আমার গাড়ি আছে সামনে, স্যার আসেন স্যার। বাবা রে, এটা আমার ছেলের বাসা, এখানে আমি থাকতাম। খোকা, খোকা, ওই খোকা। স্যার আপনি? ও আপনি সেই কুলাঙ্গার সন্তান, তো আপনি একা কেন? আপনার বউ কই? ডাকেন। স্যার আছে তো বাসায়। মোনা, মোনা। ওরে বাবা রে বাবা, দেখেছো রাকিব তোমার নির্লজ্জ বাবার কাণ্ড? হ্যাঁ, বাড়ি থেকে বের করে দিয়েছি আর নির্লজ্জের মতো সাথে করে একটা মাস্টার নিয়ে আসছে। তুমি তো মাস্টারকে নিয়ে আসবো আর তাকে এই বাসায় থাকতে দিব। এই যে বাবা, একটা কথা বলে শুনে রাখেন, মাস্টার কেন আপনি যদি এই এরিয়ার এমপি মিনিস্টারকে সাথে নিয়ে আসেন না, আমি আপনাকে এই বাড়িতে পা রাখতে দিব না। পুরো নাইট আমার অফিসের বস। চুপ করুন আপনি। পৃথিবীতে অনেক অমানুষ দেখেছি, আপনাদের মতো পাষণ্ড এবং নিষ্ঠুর হৃদয়ের মানুষ দেখিনি কোনোদিন। আপনারা মানুষ না অমানুষ।
আমি ভাবতেও পারছি না আপনার মতো একজন অমানুষকে আমার অফিসে আমি চাকরি দিয়েছি, তাও এত বড় একটা পজিশনে। স্যার আমার কথা শুনুন স্যার। মিস্টার রাকিব, স্যার শব্দ বলে আমাকে লজ্জিত করবেন না। আপনার এই স্যার শব্দগুলা আমাকে লজ্জায় ফেলে দিচ্ছে, ঠিক আছে? আপনারা দুজন জানেন আপনার বাবা এবং মা কিভাবে বেঁচে ছিল? এই কদিন বুট পালিশ করছে, মুচিগিরি করছে, ঠিক আছে? আমার টিচার, আমার শিক্ষক, আমার মতো হাজারো ছাত্রকে উনি তৈরি করছেন, বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত করছেন উনি ওনার ছাত্রদেরকে, অথচ সেই শিক্ষক রাস্তায় বুট পালিশ করে। আর তার ছেলে আপনাদের মতো কুলাঙ্গার হয়েছে। আপনি কেমন ছেলের বউ? আপনি আপনার একমাত্র শ্বশুর আর শাশুড়িকে যত্ন করতে পারেন না। আর শুনে রাখুন, আমি চাই না আপনার মতো কোনো স্টাফ আমার কোম্পানিতে থাকুক। আগামীকাল থেকে আপনার চাকরি নেই। ইনফ্যাক্ট এই মুহূর্ত থেকে আপনি আমার অফিসে যাবেন না, কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবেন না। স্যার আপনি আমাকে মাফ করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, প্লিজ স্যার। বাবা, আজকে আমার অনেক আনন্দ হইতেছে। এত বছর স্কুলের মাস্টারি কইরা কত স্টুডেন্ট আমি মানুষ করেছি, তারা বড় বড় অফিসার হয়েছে, বড় বড় বিজনেসম্যান হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার নিজের সন্তান আমি মানুষ করতে পারি নাই। আমার নিজের সন্তান একটা অমানুষ হয়েছে, অমানুষ। স্যার প্লিজ স্যার, আমরা যে অন্যায়টা করেছি এর জন্য মাফ করে দিন। আপনি আমার হাজবেন্ডের কাছ থেকে চাকরিটা নেবেন না। আপনি যদি ওর কাছ থেকে চাকরিটা নিয়ে নেন তাহলে আমরা না একদম পথে বসে যাবো, এমনকি আমাদের থাকার জন্য এই ছাড়টাও থাকবে না। প্লিজ স্যার, আপনার কাছে অনুরোধ করছি, ওর চাকরিটা নেবেন না। আমাকে রিকোয়েস্ট করবেন না। আপনারা পথে বসে যাবেন এই জিনিসটা আগে বোঝা উচিত ছিল। এই দুজন বৃদ্ধ মানুষকে যত্ন করা উচিত ছিল। আমাদের বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে মাথায় করে রাখতাম। আপনারা সোনার জিনিস পেয়েও পিতলের মতো ব্যবহার করছেন। আপনারা যে অপরাধ করেছেন সেই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না, ঠিক আছে? স্যারকে আমি নিয়ে যাচ্ছি এবং স্যারের ওয়াইফকে আমি নিয়ে যাচ্ছি। আমার কোম্পানিতে স্যার সিইও না, উনি চিফ অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন এবং দায়িত্ব পালন করবেন, ঠিক আছে? ওনার স্থান ওই জায়গাটায় অনেক উঁচুতে, যেটা আপনারা বুঝেন নাই। স্যার আমার কথা শুনুন স্যার, প্লিজ। ডোন্ট। স্যার আসুন স্যার। দেখেছো তুমি, আমার চাকরিটা চলে গেছে আজকে তোমার জন্য। আজকে আমার এই অবস্থা হয়েছে শুধু তোমার জন্য। কি ডায়মন্ডের রিং কিনবে না, নেকলেস কিনবে না?